স্পিচ ডিলে বলতে আমরা সাধারণত যা বুঝি, একটি শিশু যখন তার বয়স অনুযায়ী প্রত্যাশিতভাবে তার যতটুকু কথা বলার প্রয়োজন সেই তুলনায় কথা বলছে না বা দেরিতে প্রকাশ পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নাজমুন্নাহা তানজিলা, ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। বর্তমানে হলিস্টিক স্পেশাল স্কুল এবং থেরাপি সেন্টারে কর্মরত আছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে, অনেক বাবা মাই মনে করে থাকেন বাচ্চাকে বাইরে ঘুরতে নিয়ে গেলে, বাচ্চার সাথে অনেক বেশি কথা বললে বা বাচ্চাকে বই পড়ানোর মাধ্যমে বাচ্চার স্পিচ ডিলে কমানো সম্ভব। কিন্তু বিষয়টি কি আদৌ সত্যি? বাচ্চার সাথে কথা বলা, বাচ্চাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, বই পড়া অবশ্যই বাচ্চার ভাষা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আপনার শিশুর যদি স্পিচ ডিলে হয়ে থাকে, সেক্ষেত্রে এইটুকু কাজ আপনার জন্য পরিপূর্ণ নয়। স্পিচ ডিলে একটি শিশুর ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ডিলে, সাউন্ড প্রোডাকশন প্রবলেম অথবা সোশ্যাল কমিউনিকেশন ডিফিকাল্টিস এর কারণে হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন নির্দিষ্ট ইন্টারভেনশন এবং একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সহায়তা। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সাধারণত শিশুর কমিউনিকেশন স্কিল অ্যাসেসমেন্টের মাধ্যমে বিস্তরভাবে আলোচনা করে থাকেন। সেই অনুযায়ী শিশুর ইন্ডিভিজুয়াল থেরাপি প্ল্যান করে থাকেন, বিভিন্ন ধরনের থেরাপি টেকনিক ব্যবহার করে থাকেন এবং প্যারেন্টসদের একটি হোম প্রোগ্রাম দিয়ে থাকেন, যাতে তারা বাসায় তাদের শিশুর সাথে সেই কাজগুলো করতে পারে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি একটি গোল ওরিয়েন্টেড এবং স্ট্রাকচার ইন্টারভেনশন। একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শিশুর কমিউনিকেশন স্কিল বিস্তরভাবে অ্যাসেস করে থাকে। সেই অনুযায়ী সে তাকে ইন্ডিভিজুয়াল থেরাপি প্ল্যান প্রোভাইড করে থাকে এবং যে বিভিন্ন ধরনের থেরাপি টেকনিক প্রোভাইড করে থাকে। এছাড়াও প্যারেন্টসরা কীভাবে শিশুর সাথে বাসায় কাজ করবেন সেই ধরনের একটি হোম প্রোগ্রাম বা গাইডলাইন দিয়ে থাকেন। মনে রাখবেন, আর্লি ইন্টারভেনশন এবং টাইমলি ইন্টারভেনশন আপনার শিশুর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে।